এটি কোনো ময়লা ডাস্টবিন নয়, একসময় ছিল প্রাণবন্ত জলপথ। বলছিলাম পর্যটন নগরী কক্সবাজার জেলার ঈদগাঁওর ঐতিহ্যবাহী মাইজপাড়া খালের কথা। দখল ও ভরাটের কবলে পড়ে আজ খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নিতে হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবে দখল ও ভরাটের কবলে পড়ে বিপন্ন হয়ে উঠেছে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের এই খাল। স্থানীয়ভাবে এটি বাইন্না খাল নামেও পরিচিত। একসময় পালতোলা নৌকা ও সাম্পান চলাচল করত এই জলপথে, মিলত দেশীয় মাছের প্রাচুর্য। কিন্তু কালের পরিক্রমায় খালের বুকে গড়ে উঠেছে পাকা আধা পাকা স্থাপনা, দোকানপাট ও বসতঘর। খালের মূল অংশ পর্যন্ত মাটি ফেলে দখল নেওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে দুই তীরের বসতবাড়ি প্লাবিত হয় এবং দুর্ভোগে পড়েন স্থানীয়রা। একসময় এই খাল ঈদগাঁও মেহেরঘোনা হয়ে উত্তর ও মধ্য মাইজপাড়া পেরিয়ে দক্ষিণ মাইজপাড়া ও চৌফলদণ্ডি অতিক্রম করে মহেশখালী চ্যানেলের মাধ্যমে বঙ্গোপসাগরে মিলিত হতো। এখন সেই বিস্তীর্ণ জলপথের বড় অংশই বেদখলে চলে গেছে। স্থানীয় বাসিন্দা সৈয়দ করিম বলেন, একসময় খাল দিয়ে নৌকা চলত, মাছ পাওয়া যেত। এখন দখল আর ময়লায় ভরে গেছে। বর্ষায় পানি নামার পথ না থাকায় বাড়িঘর ডুবে যায়। দ্রুত খনন ছাড়া মুক্তি নেই। এক সময়ে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যাতায়াতের সময় দেখতাম আমাদের এলাকাতে একটা ভরা খাল ছিল। ওখানে অধিক পানি যাতায়াত করতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল খাল দিয়ে। পরে দেখছি এটা কিছু প্রতিভাবী ব্যক্তিদের দখলে চলে গেছে, বারান বিল্ডিং অনেক হয়ে গেছে। যার ফলশ্রুতিতে আমাদের বৃহত্তম মাইজপাড়ার এখন জলস্রোতে পরিণত হয় বর্ষাকাল মৌসুম আসলে। তো আমি মনে করি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে এটা ভরা খালকে পুনরায় খনন করে আবার পানি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, এই খাল পুনঃখনন হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশ ভালো হবে এবং এলাকাবাসী উপকৃত হবে। সম্প্রতি খননযোগ্য খালের তালিকা প্রেরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। তারা দাবি জানিয়েছেন, মাইজপাড়া খালকে দ্রুত সেই তালিকায় অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে দখলমুক্ত ও পুনঃখনন করতে হবে। সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই অঞ্চলে জলাবদ্ধতা, বন্যা ও পরিবেশ বিপর্যয় আরও বাড়বে। তাই জনস্বার্থে খালটি রক্ষায় জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি।